গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:45। চলে এসেছি ছাদে ফুল নেওয়ার জন্য। যেহেতু মিঠির স্কুলটা বেশ কয়েকদিনের জন্য বন্ধ আছে, তো সেই কারণে না একটুখানি ঘুমিয়ে নিয়েছে আজকে, বলতে পারো অনেকটাই বেলা হয়েছে উঠতে। আর আজকে হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার। আর বেশ কয়েকদিন পর কিন্তু আমি তোমাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করছি। আর শুক্রবার বলতে এটা বেশ অনেক দিন আগেকার ভিডিও, তো সেই কারণে একটুখানি ভুলেই গেছি যে কখন কি করছিলাম। আসলে কি বলো তো, আমরা যারা প্রতিদিন ভিডিও করি তারা প্রতিদিন ভিডিওতে ভয়েস দিলেই বেশ সুবিধে হয়। কিন্তু যেহেতু আমি অনেক দিন পর, প্রায় এক সপ্তাহ পর, এটা এক সপ্তাহ আগের ভিডিও, আর এক সপ্তাহ পর আমি ভয়েস দিচ্ছি, কারণ আমার শরীরটা এত পরিমাণে খারাপ ছিল, সাথে একটুখানি ফ্যামিলি প্রোগ্রামও ছিল, সেইগুলি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সেই কারণে একটুখানি বলতে পারো ইরেগুলার হয়ে গেছি ব্লগ থেকে। আর ভাবছিলাম ব্লগও করবো না, ভালো লাগছিল না, কিন্তু যখন এক সপ্তাহ ভিডিও না করেছি না, তখন মনে হচ্ছে কিছু একটা মিসিং। আমার সংসারের কাজের তালগুলো ঠিকঠাক মতো পাচ্ছিলাম না, কারণ ওই ভিডিওটাই আমাদের সংসারের কাজের তালগোল, জানো তো। কারণ ওই ভিডিওর টাইমে ভিডিও করতে হবে, এডিটের টাইমে বসতে হবে, সেটা একটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে। তো প্রায় যেহেতু বছর 1.5 বছর ধরে আমি এই ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, তো সেই কারণে কথাটা বলতে পারছি। আর এদিকে দেখো, আমি পুজো দিয়ে একটুখানি কিশমিশ ভেজানো জলটা খেয়ে নিয়েছি, একটুখানি নিজের মতো করে দাঁড়িয়ে সময় কাটিয়ে তারপর এদিকে চলে এসেছি মেয়ের জন্য একটুখানি ব্রেকফাস্ট করতে। মেয়ে নয়, আজকে প্রত্যেকেই এটাই খাবো। তো এটাতে কি করছি বলো তো, ওই একটুখানি ব্রেড টোস্ট করে দিচ্ছি। তো সেই কারণে একটুখানি বাটার দিয়ে, চিনি দিয়ে, আর একটুখানি চাট মশলা দিয়ে করে দিচ্ছি। ওটা খেতে মিঠি ভীষণ পছন্দ করে, সাথে আমরাও কিন্তু বেশ পছন্দ করি। তো সেই কারণে ওকে বানিয়ে দিচ্ছি। ও একা খাবে না, বললামই তো, আমাদের জন্যও করে নিচ্ছি একই সাথে। কারণ ওই সকালে একটুখানি কিছু না খেলে, কারণ দুপুরে খেতে অনেকটাই দেরি হয়ে যায়, বর যেহেতু দোকানের জন্য মার্কেটিং সেরে তারপর আসে, তো সেই কারণে না একটুখানি আমার খেতে দেরি হয়ে যায়। ওই বরকে একা বসিয়ে খাওয়াতে না একদমই ভালো লাগে না, তো সেই কারণে ওর জন্য বসে থাকি। আর এই বসে থাকতে থাকতে হয়ে যায় প্রায় কোনো দিন 3টে, কোনো দিন 3:30 বেজেই যায় আমাদের। তো সেই কারণে না একটুখানি তাড়াহুড়ো করে এদিকে একটুখানি টিফিন বানিয়ে নিলাম। এটা খেয়ে মিঠির পাপাও বেরিয়ে যাবে, আর সাথে আমারও তো ঘরে কিছু কাজকর্ম থাকে, সেগুলি করে নেব। আগে ঠান্ডা মাথায় দুজনে বসে দুজনে চা খেয়ে নিই, কারণ এই টাইমটা শুধুই মাত্র আমাদের। কারণ এই টাইমে ওই বলা কোয়ার মতো আর কেউ সেরকম থাকে না। আমি আর মিঠির পাপাই এই টাইমটা একটু বসে গল্প করি, আড্ডা মারি, নিজেদের মতো একটুখানি কথা বলি। আর সবচেয়ে বিশেষ কথা সেটা হচ্ছে কি রান্না হবে, সেটাও এই সময়টাতেই ডিসকাস করে নিই। আর বেশিরভাগ আড্ডাখানাতে দেখবে চা না হলে ঠিক জমে না, তাই না? তাই সকাল টাইমটা আমি চেষ্টা করি ওর সাথে একটুখানি চা খাওয়ার, মাঝখানে একটুখানি র চা খাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু ও র চাটা খায় না, সেই কারণে না আমার ওই র চা খাওয়ার অভ্যাসটাও চলে গেছে। যাকে সেটা আবার করব, যেহেতু গরম এসে পড়েছে, এখন আর ওই দুধ চাটা ভালো লাগছে না, দেখছি কবে থেকে আবার র চাটা স্টার্ট করি। তো দেখা যাক। আর ওই দুজনের মধ্যে একজন যদি আবার র চা খাই, আরেকজন যদি দুধ চা খায়, সেটা আবার একটুখানি তালগোল পাকিয়ে যায়, জানো তো। তো দেখা যাক কি করি, কিন্তু যেহেতু এই সময়টা শুধুমাত্রই আমাদের নিজের, তো সেই কারণে না চায়ের আড্ডাটা বাদ দিতে পারি না গো। অনেকটা বকবক করে নিলাম, সাথে কিন্তু আমার বিছানা গোছানো হয়ে গেছে, মেয়ের টিফিন খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি একটুখানি ওই জামা কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি, যেগুলি প্রতিদিন একটুখানি পরে এদিক ওদিক যাই, সেগুলি গুছিয়ে একটুখানি রেখে দিলে ঘরটা অগোছালো থাকে না। যেহেতু ঘর দেখবে বাচ্চার ঘর, তো ও একবার এখানে বসছে, এখানে রাখছে জিনিসপত্র। ও যখন স্কুলে থাকে তখন বেশ গোছানো থাকে, আর ও বাড়িতে থাকলেই একটুখানি মেসি হয়ে যায়, কিন্তু কিচ্ছু করার নেই, যেহেতু বাচ্চাটা ঘরের মধ্যেই থাকে। তো সেই কারণে এইটুকু তো আমাকে সহ্য করতেই হবে, তাই না? আমি ঘরেও রাখবো, আবার ওকে কিছু করতেও দেব না, সেটা তো কখনোই পসিবল না। তাহলে বাচ্চার মানসিক বিকাশটা হবে কি দিয়ে বলো? তো সেই কারণে, যেহেতু আমার বাচ্চা কখনোই কারো ঘরে যায় না এবং গিয়ে যন্ত্রণা উৎপাত কোনোটাই করে না, তো সেই কারণে আমি ওকে ফুললি এই ব্যাপারে ওকে সাপোর্ট করি যে তুই ঘরে বসে যা খুশি তা কর, শুধুমাত্র নিজের জিনিসপত্রগুলি একটুখানি নিজে গুছিয়ে রাখিস, বাস এইটুকুটা করলেই আমার চলবে। এই যে এদিকে দেখো, এদিকে তাকাও, সেরে সব কিছু গুছিয়ে রাখবে।
আমি কিন্তু প্রত্যেক দিন গুছিয়ে রাখি মিঠি। আমি কি বলছি? মাথা নাড়ছিস কেন? কি বলছি? কি বলছি বল? কি বলেছি? পড়াশোনা শেষে এগুলো সব কিছু গুছিয়ে রাখবি, ঠিক আছে? মনে থাকবে তো? টেবিলটাকে গুছিয়ে রাখবি তো? ঠিক আছে, দেখছি তোর কতটুকু মনে থাকে। যা ওই ঘরে যা, এখানে ফ্যান নেই, যা। তো এই যে মিঠির পড়ার সেট আপটা দেখলে, সেটা কিন্তু ওর জন্য নতুন তৈরি করা হয়েছে ডিসেম্বর মাসে। আর যেহেতু আমাদের ঘরে প্রায় প্রতিনিয়তই দেখবে একজন না একজন কেউ থাকে, তো ওর পড়াশোনাতে একটুখানি ওর বই খাতাগুলি একটুখানি আলাদা আলাদা করে রাখতে একটুখানি অসুবিধে হয়ে যায়, কারণ ওই একটাই পড়ার টেবিলে যখন যে যা পারছে এনে রাখছে, আমিও রাখছি, মিঠির পাপাও রাখছে, আর ওই একটাই পড়ার টেবিল সেটা ভীষণ পরিমাণে মেসি হচ্ছে। তো সেই কারণে ওর জন্য এই জায়গাটাই, ছোট্ট জায়গাটা বানিয়ে দেওয়া হয়েছে যাতে ও তার বই খাতাগুলি ঠিকঠাক জায়গাতে রাখতে পারে। তো সেটা নিয়েই ওকে বলছিলাম, অ্যাকচুয়ালি ও সেটা গোছায় না যে তা না, কিন্তু অনেক সময় আমি গোছাই, তো সেই কারণে আজকে ওকে বললাম যে তুমি তোমার নিজের জিনিসগুলি জায়গা মতো গুছিয়ে রাখবে। আসলে কি বলো তো, আমরা যখন বাচ্চাদেরকে ছোট থেকে জিনিসটা বোঝাতে শেখাই যে তোমার জিনিসপত্র তুমি গুছিয়ে রাখবে এবং তোমার কাজগুলি তুমি সুন্দর করে করার চেষ্টা করবে, তখন দেখবে বাচ্চাদের এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, আর বাচ্চারা কিন্তু ভবিষ্যতেও সেই জিনিসটা মাথায় রেখেই চলে। আমাকে যখন আমার মা ছোটোবেলা থেকেই শিখিয়েছে যে এটা করলে এটা গুছিয়ে রাখবে, ওইটা করলে এটা গুছিয়ে রাখবে, যদিও বা আমি কখনোই এতটা গোছানো নই, ওই মিঠির পাপার তালে পরে একটুখানি যদিও বা গোছানো হয়েছে, আগে এতটা গোছানো ছিলাম না, সংসার হওয়াতে একটুখানি গোছানোর দিকে মন দিয়েছি বলতে পারো। ওই যে বললাম মিঠির পাপার তালে পরে হয়েছি, তো তারপরেও গোছানো থাকলে কিন্তু মনটাও বেশ সুন্দর লাগে, তাই না? আর আমরা যারা বাড়িতে বসে থাকি, বাড়ির হাউস ওয়াইফ যারা, তারা কিন্তু তাদের সম্পর্কে কিন্তু অনেকেরই একটা ভুল ধারণা আছে যে তারা সারাদিন শুয়ে বসে ঘুমিয়ে কাটায়, কিন্তু আসলে কিন্তু সেটা নয়। তাদেরও সংসারে যথেষ্ট পরিমাণে কাজ থাকে, বিশেষ করে যাদের কোনো ধরনের হেল্পিং হ্যান্ড থাকে না, বা যাদের কোনো ধরনের সাহায্য করার লোক থাকে না, যাদের ঘরে একটা ছোট বাচ্চা থাকে আমার মেয়ের মতো, তারাই একমাত্র বোঝে যে তাদের সংসারে কাজের চাপটা ঠিক কতখানি। তো এদিকে জামা কাপড়গুলি নিয়ে এসেছি, সেগুলা মেলে দিচ্ছি, আর আকাশের অবস্থা ভালো নয়, মনে হচ্ছে এই মুহূর্তে হুড়মুড়িয়ে পড়বে, কিন্তু একটুখানি বৃষ্টি হওয়ার দরকার। আর দেখো জামা কাপড়গুলি মেলতে মেলতেই কী পরিমাণে রোদ উঠেছে, আর আমার অবস্থা তো পুরোই শেষ বাবা, এত গরম এত গরম এত রোদ যে কি বলি। তোমরা হয়তো বা দেখলেই বুঝতে পারছো যে কি পরিমাণে গরম আমার লাগছে, একদম পুরো লাল হয়ে আছে গালগুলি, আর এত জ্বালা করছে যে কি বলি। তারপর বর বলছিল বেশ কয়েকদিন ধরে আমাদের পোলাও খাওয়া হয় না, তো একটুখানি পোলাও আজকে করে নিচ্ছি। আর আমি যেহেতু দুবেলা রান্না একবারেই করি, তো সেই কারণে একটুখানি তোমাদের কাছে বেশি লাগতে পারে, তো এটা দুবেলার জন্যই করছি, সেই কারণে একটুখানি বেশি। তো পোলাওটাকে রান্না করার জন্য সমস্ত রকমের গোটা মশলা দিয়ে দিয়েছি, সাথে একটুখানি তোমার আদা কুচি করে দিয়ে দিয়েছি, একটুখানি ঘষে দিয়ে দিয়েছি আদাটাকে, আর একটুখানি কাঁচা লঙ্কাও দিয়েছি, সাথে পোলাওয়ের চালটা একটুখানি ধুয়ে, গোবিন্দভোগ চাল ছিল এটা, ধুয়ে একটুখানি জল ঝরাতে রেখে দিয়েছিলাম, সেই জল ঝরানো চালটাকে দিয়ে দিয়েছি। একটুখানি আজকে হলুদ পোলাও করব, সেই কারণে হলুদও দিয়েছি, নুন চিনি সমস্তটাই একদম পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন এটাতে ভালো করে চালটাকে ভেজে, আমি পোলাওতে প্রায় সময় দুধ ব্যবহার করি যখন দুধটা অ্যাভেলেবেল থাকে, তো যতটুকু চাল নিয়েছিলাম ঠিক ততটুকুই, তার ডাবল, যেমন 3 কাপ চাল হলে 6 কাপ জল নিতে হয়, কিন্তু আমি 6 কাপ নিই না, 5.5 কাপ দিই জল, কারণ আমার মনে হয় 6 কাপ দিলে একটুখানি, তোমরা তোমাদের চালটা বুঝে দেবে, আর আমার মনে হয় একটুখানি 6 কাপ দিলে একটুখানি লেটকা লেটকা হয়ে যায়, তো সেই কারণে না আমি ওই চালটা একটুখানি মানে বুঝে শুনে তারপর দিই। আর এদিকে দেখো এই যে পোলাওটা আমার কতটা ঝরঝরে হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ, আর এই পোলাওটা ভীষণ পরিমাণে টেস্ট হয়। আর বেশ কয়েকটা বাদাম ভেজে রেখেছিলাম, চীনা বাদাম এবং কাজু বাদাম সমস্তটাই ভাজা হয়ে গেছিলো, তো এটাকে একটুখানি উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এদিকে পোলাওটা হয়ে যাওয়ার পর আমি একটুখানি মাংস রান্না করব, তো সেই কারণে একটুখানি আগে আমার মা ফোন করে বলছিল বেশ কয়েকদিন ধরে জল শূন্যতার রোগে আমি ভুগছি, তো মা বলছিল তুইও খা, মিঠিকেও দে, একটুখানি গুড়ের জল করে খা, গুড়ের জলটা শরীরের জন্য ভালো। তো সেই কারণে আমার ঘরে যেহেতু একটুখানি গুঁড়ো গুড় ছিল, তো সেটাকে একটুখানি গুলে মিঠি আর আমি খেয়ে নিচ্ছি। এই মুহূর্তে মিঠি তো খেতেই চায় না, বহু কষ্ট করে ওকে খাওয়াতে হয়েছে। আর এই যে আমার চিকেন প্রায় মোটামুটি কষা
বসানো হয়ে গেছে। আবারও চলে এসেছি ছাদে, কারণ প্রায় রান্নাটা শেষের পথে। এখন দেখছি কটা জামা কাপড় শুকালো আর কটা তুলতে পারি দেখি, তারপর স্নান করব, পুজো দেবো। আর অবস্থা ভীষণ কাহিল হয়ে আজকে, এত পরিমাণে গরম দিচ্ছে যে কি বলি। চলো দেখছি কটা শুকালো, আর কিছু তো নিচে ঝুলছে, কারণ হাওয়াও দিচ্ছে প্রচুর পরিমাণে, তাকাতেই পারছি না। তো এগুলো তুলে নিই, তুলে নিয়ে চলো আগে দেখাচ্ছি কটা শুকালো, কারণ ক্যামেরা সেট করতে পারছি না, হাওয়াতে পুরো ক্যামেরা এদিক থেকে ওদিকে পড়ে যাচ্ছে, তো সেই কারণে। আচ্ছা চলো আগে তুলে নিই কাপড়গুলো। হ্যাঁ, আর এদিকে হাওয়ার এত পরিমাণে চাপ যে কি বলবো, আমি কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলাম, কারণ নাগাল পাচ্ছিলাম না। সমস্ত জামা কাপড় সাই সাই করে আকাশে উঠছে, জানো তো। এত পরিমাণে হাওয়ার জোর যে কি বলি। এই যে এদিকে দেখো বেড কভারটা একদম খুলে ফুলে একদম ওই ছাদে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু কি করি বলো, ওই ছাদে তো আর বসে থাকা সম্ভব নয়, যে হাওয়ায় কোনটা উড়িয়ে নিল। এত পরিমাণে ক্লিপ মেরে দিয়ে গেছি, তারপর ওই অবস্থা, ওই যে হাওয়া প্রচুর পরিমাণে, সেই কারণে। আর এদিকে বেশ কয়েকটা জামা কাপড় একটুখানি মিঠির প্যান্টগুলো একটুখানি ভিজে ছিল, তো সেগুলি ছাদেই থাক, বাকি সমস্তগুলি আমি তুলে নিচ্ছি। প্রচুর রোদ গরম, একদম সহ্য হচ্ছে না। একে ওই রান্নাঘরের গরম, আর একে এদিকে এসে রোদের গরম, তো একটুখানি অসুবিধে হয়ে যায় গরমের দিনে কাজ বাজগুলি সকাল সকাল করতে না পারলে। কিন্তু কি করি বলো, সকাল সকাল সমস্ত কিছু তো আর করা সম্ভব হয়ে ওঠে না। ওই যে বললাম মিঠির স্কুলটা বন্ধ থাকার কারণে একটুখানি দেরি করে উঠেছি। আর যেদিনই আমরা একটুখানি দেরি করে উঠি, সেদিনই দেখবে সমস্ত ধরনের কাজের মধ্যে একটুখানি অলসতা চলে আসে, তাই না? আমার তো এরকম হয়। তো সেই কারণে না কাজ বাজগুলার দিকে একটুখানি মনোযোগটা একটুখানি অমনোযোগী হয়ে যায় মিঠির স্কুল না থাকলে। আর যখন স্কুল থাকে তখন দেখবে কাজ একদম পুরো পরিপাটি, কিন্তু এটা করলে চলবে না, অবশ্যই করে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা যেহেতু বলেছি তোমার গত সপ্তাহের ব্লগ, তো সেই কারণে বলছি, এই যে এটা করার পরেই কিন্তু এই জামা কাপড় মেলা তোলা, এটা করার পরেই আমার শরীরটা যা পরিমাণে খারাপ করেছে, তো সেই কারণে বেশ কিছুদিন ভিডিও শ্যুট করতে পারি না, এডিট করা তো দূরের কথা। আর তারপরে ভাবছিলাম যে ভিডিও করব না, কিন্তু ওই কেন বলো তো, কারণ ভীষণ কষ্ট হয় একটা ভিডিও শ্যুট করা, এডিট করা থেকে আপলোড করা থেকে অনেকটা পরিমাণে কষ্ট হয়, কিন্তু তারপরে যখন সেই কষ্টের ফল পাওয়া যায় না, সেটা ভীষণই খারাপ লাগে। কি এটা? ক্যান্ডি? এত বড়? আচ্ছা খা। গরম লাগছে, মার অবস্থা দেখ, পাগল হয়ে গেছি গরমে। হ্যাঁ কি করব বল, সারাদিন তো গরমেই কাজ করতে হয়। আর এদিকে সমস্ত কাজ বাজ কমপ্লিট করার পর এদিকে রান্নাঘরটোর মুছে এসে এদিকে দেখো আমার স্নান, গোপোষণার সেবা সমস্ত কিছু হয়ে গেছে। আর তারপর চলো আজকে কি লাঞ্চ মেনুটা করেছে, একদম সিম্পল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে এদিকে পোলাওটা করেছি, আর একটুখানি মাছ ভাজা আছে, তো যেটা আমার মেয়ে একদমই খাবে না বলছিল, তারপরেও জোর করে খাওয়াবো। আর এদিকে ছিল চিকেন। তো এই ব্লগটা এই শ্যুটটা হচ্ছে একদম বিকেলে করছি শ্যুট। তো জামা কাপড়গুলি একটুখানি গুছিয়ে জায়গা মতো রেখে দেব, কারণ জামা কাপড়গুলি জায়গা মতো না রাখতে পারলে ঘরটা পুরোই একদম অগোছালো হয়ে থাকে। জামা কাপড়গুলি ঘরটাকে ভীষণ অগোছালো করে দেয়। আর বেশ কয়েকটা জামা কাপড় ওর শুকায়নি, একটু ভিজে লাগছিল, তো এটা আবার খাটের স্ট্যান্ডে একটুখানি দিয়ে দিলাম। যদিও বা আমি খাটের স্ট্যান্ডে কোনো ধরনের জামা কাপড় মেলা পছন্দ করি না, কিন্তু ওই মিঠির একটু টুকিটাকিটা দিতে হয়। আর এদিকে দেখো সন্ধে দিতে চলে এলাম, আগে ফুলগুলি তুলে নিচ্ছি গোপোষণার চরণ থেকে, এরপর সন্ধেটা দিয়ে নেব, তারপর পুজোটাও করে নেব। সন্ধে পুজো হয়ে গেলে সন্ধেবেলার কাজটা অনেকটা কমে যায়, তাই না? আর আমি সন্ধে দেওয়ার আগে সমস্ত ধরনের ফুল আগে গোপোষণার চরণ থেকে সরিয়ে নিই, কারণ সারাদিন তো ফুলের মধ্যেই থাকে। একটুখানি ফুলটাকে পরিষ্কার করে দিই, কারণ আমাদের তো আর সারাদিন আসন নিয়ে পড়ে থাকা হয় না, গোপোষণাকে নিয়ে পড়ে থাকা হয় না, যেহেতু সংসারী মানুষ, তো সেই কারণে দুপুরবেলা ফুলগুলিকে সরিয়ে দিতে পারি না, যেই কারণে গোপোষণাকে ফুলের মধ্যেই থাকতে হয়। তো সেটাকে সন্ধেবেলা আমি সরিয়ে দিই। আর এদিকে সারা ঘর সারা বাড়ি আমি একদম ধূপকাঠি দিয়ে দেখিয়ে নিচ্ছি। আর মিঠির পাপা না ধূপকাঠি দিয়ে দেখালে ভীষণ বিরক্ত হয়, ওর কথা হলো নারকেলের ছোবড়া দিয়ে ধূপ জ্বালিয়ে দেখাতে, কিন্তু সেটা তো আর প্রতিদিন সম্ভব হয় না বলো। আর এদিকে এই যে গোপোষণাকে আমি শয়ন দিয়ে দিয়েছি, একখানা জলও একটুখানি দিয়ে দিয়েছি। তো এই জলটা দিয়েছি রাতে গোপোষণার যদি লাগে, সেই কারণে।
আর বাসনটা মেজে ঠেজে রান্নাঘর থেকে ওই ঘরে রেখে এসে এদিকে চলে এসেছি রান্নাঘরে এসেছি। এবার বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মিঠির বাবা নিয়ে এসেছিলো, ওই পোটলাতেই পড়েছিল, তো কাঁচা লঙ্কাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এটাও তো একটা কাজই হলো, এই কাজগুলি করে না রাখলে পরে রান্না করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তো সেই কারণে আমি এই কাজগুলিকে এগিয়ে রাখার চেষ্টা করি বরাবরের মতো। তো আজকেও সেটা আর অন্যথা হচ্ছে না, তো সেই কারণে লঙ্কাটাকে ছাড়িয়ে রেখে দিচ্ছি। যদি পারি ধুয়ে একদম মুছে ফ্রিজে রেখে দেবো, নাহলে এভাবেই রেখে দেবো, কালকে নাহলে ধুয়ে রাখবো। তো দেখছি কি করা যায়। আর প্রচণ্ড পরিমাণে আজকে এতটা গরম দিয়েছে, একটুখানি বৃষ্টি হলো না, বৃষ্টি হলে বা বেশ গরমটা কমতো। তো এদিকে দেখো এই যে কাঁচা লঙ্কাটা ছাড়িয়ে রেখেছি, আর এই যে ঢেঁড়সটা কেটে রেখেছি আগামীকালকের জন্য, আর বেশ কয়েকটা আলুও কেটে রেখেছি। তো দেখছি আগামীকালকে কি রান্না করি, তো সেই কারণে কেটে রেখেছি। আর আজকের মতো চলো ভিডিওটা এখানেই রাখছি। রান্নাঘর থেকে ভিডিওটা আজকে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো আজকের মতো টাটা।